হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ স্বাদের আলু ভাজা তৈরি করে দেখাবো। আর খুব সহজে সিম্পল একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আলু ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই তাদের ভালো লাগবে। আসুন দেখা যাক আজকের রেসিপি। 4 থেকে 5টা আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আলু ভাজার মতো। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। যারা নিরামিষ খেতে পছন্দ করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর আগে আমি আপলোড করেছিলাম পুর ভরা লাচ্ছা পরোটা, যারা দেখেননি দেখে নেবেন। এটিও একটি নিরামিষ রেসিপি আর খেতে দারুণ স্বাদের। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। এখানে আলু ভাজা বেশ কিছুক্ষণ ধরেই নেড়েচেড়ে নিয়েছি। গরম ভাতের প্রথম পাতে এই আলু ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আলু ভাজা ভাতের সাথেও খেতে পারেন বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। বেশ কিছুক্ষণ ধরে আলু ভাজা নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে কাঁচা লঙ্কা দিলে আলু ভাজার স্বাদ কিন্তু আরেকটু ভালো হয়। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, আপনারা ইচ্ছে হলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিছুটা পরিমাণে কাসুরি মেথি। খুবই সামান্য পরিমাণে কাসুরি মেথি আমি দিলাম এখানে। এবার কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। কাসুরি মেথির যে ফ্লেভারটা আছে বা গন্ধটা আছে সেটা কিন্তু এই আলু ভাজার সাথে মিশে গিয়ে দারুণ স্বাদের হয়। একবার ট্রাই করে দেখবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু ভাজা আরও একটু ভেজে নিতে হবে। এই রকমভাবে ভাজতে ভাজতে যখন আলু ভাজা কড়াই থেকে নামাবার সময় হবে, তার আগে হাফ চামচ কাসুন্দি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাসুন্দি দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যারা বিশ্বাস করছেন না, একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। খেতে অপূর্ব স্বাদের হয়। আর আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নামিয়ে রাখলাম আর সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু ভাজা। বাড়িতে একবার তৈরি করতে ভুলবেন না যেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।